আমরা যখন কালেমা পড়ি, কালেমার মধ্যে আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে ঘোষণা দিয়ে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তো আল্লাহকেই যে একমাত্র মাবুদ মানলাম, মাবুদ হওয়ার অর্থটা কি? মাবুদ মানেই তো এটা যে আমার গোলামি একমাত্র তার জন্য, আমার বন্দেগী একমাত্র তার জন্য, আমার দাসত্ব একমাত্র তার জন্য, আমার ইবাদত একমাত্র তার জন্য, আমার যা কিছু সবকিছুই একমাত্র তার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরিক নাই। ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। একজন মুমিনের জিন্দেগি সবচাইতে বড় সফলতাই এখানে, সে জিন্দেগিতে কত বেশি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে পারে। তার মানে আমাদের সফলতা স্বাধীনতায় না, আমাদের সফলতা গোলামের ভেতরে। ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে, প্রতিটা সেক্টরে মানুষ যত বেশি আল্লাহর উদ্দেশ্যে আনুগত্য দেখাতে পারবে, দুনিয়া এবং আখিরাতে তত বেশি কামিয়াব, তত বেশি সফল হতে পারবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে নিজেদের দিকে লক্ষ্য করি, মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে নিয়েও যদি চিন্তা করি, দেখা যাবে আমার কিছু অঙ্গকে আল্লাহর অনুগত, আল্লাহর গোলাম, আল্লাহর দাস হয়তো বানাতে পেরেছি, আরো কিছু অঙ্গ হয়তো এখন আল্লাহর গোলাম, আল্লাহর দাস হতেই পারেনি। যেমন বহুত মানুষ এমন আছে, সে হয়তো নামাজ পড়ে, মাশাআল্লাহ, এই লাইনে আল্লাহর গোলামি মানতে পেরেছে, তো চোখ দুটোকে এখনো আল্লাহর গোলামিতে আনতে পারে নাই। রাস্তায় বের হলেই আল্লাহ যেদিকে তাকাতে নিষেধ করেছেন সেদিকেও বারবার নজর শুধু ছোটাছুটি করতে থাকে। বহুত মানুষ এমন আছে, সে হয়তো বাকি আমলগুলো টুকটাক করার চেষ্টা করে, তো জবানটাকে, জিহ্বাটাকে এখনো পর্যন্ত আল্লাহর গোলামিতে আনতে পারে নাই। যার কারণে কথা বলতে গেলে মিথ্যা বের হয়, কথা বলতে গেলে গীবত বের হয়, কথা বলতে গেলেই গালি বের হয়, কথা বলতে গেলেই অশ্লীলতা বের হয়, কথা বলতে গেলেই চগলখড়ি বের হয়, কথা বলতে গেলেই এমন নিকৃষ্ট নিকৃষ্ট জিনিস বের হয় যেগুলো আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন মানুষ এমন আছে, সব ঠিক আছে, কানটাকে এখনো আল্লাহর গোলাম বানাতে পারে নাই। গান না শুনলে তার ঘুমই আসে না, গীবত না শুনলে তার আড্ডাই জমে না। কত মানুষ এমন আছে, সব আল্লাহর গোলামিতে আনতে পেরেছে, তার জিহ্বাকে, তার পেটকে, এগুলোকে আল্লাহর গোলামিতে আনতে পারে নাই। হারাম না খেলে তার পেট ভরেই না, হারাম না খেলে তার তৃপ্তি মেটেই না, হারাম না খেলে তার চাহিদাই পূরণ হয় না। এরকম খেয়াল করলে দেখা যাবে বহুত মানুষ এমন, এক লাইনে হয়তো পুরাই হেদায়েতের উপর উঠে এসেছে, কিন্তু আরেক লাইনে এখনো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে বহুত দূরে আছে। তা আমার চোখ যদি এখনো আল্লাহর গোলাম না হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমি পুরো আসলাম কিভাবে? আমার কান যদি এখনো আল্লাহর গোলাম না হয়, আমার কান এক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আসলো কিভাবে? আর যেই অঙ্গ আসবে না আল্লাহর গোলামের উপরে, ওই অঙ্গকেই তো জাহান্নামে যেতে হবে। এজন্য হাদিসে আছে, মানুষ যদি কাপড় পরে আর সেই কাপড় যদি টাকনুর নিচে থাকে, থাকে না অনেকের, হ্যাঁ, ওজরে পড়ে গেছে এরকম না, অথবা অসতর্কতায় নেমে গিয়েছে এরকম না, ইচ্ছাকৃতভাবে সে টাকনুর নিচে ঝুলিয়ে যদি কাপড় পরে, আল্লাহ রাসূলের শব্দ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তাহলে ওই যে নিচের অংশটা কাপড় দিয়ে ঢেকে রাখবে, ওই অংশটা জাহান্নামে যাবে। আমাকে বলেন, ওই টাকনুর নিচে ওই অংশটা যদি 1 ইঞ্চি পরিমাণও ধরি, ওই অংশটা যদি জাহান্নামে যায়, বাকি অংশটা জান্নাতে কিভাবে যাবে? এটা তো আর সম্ভব না যে হাসরের ময়দানে আল্লাহ করাত এনে, করাত দিয়ে কেটে ওই 2 ইঞ্চি ফেলে দিবেন জাহান্নামে, আর বাকিটা বলবো হে তুই ল্যাংড়ায় ল্যাংড়ায় জাগা জান্নাতে, বাকিটা তুই জান্নাতে সুখে থাক। এমন তো হবে না, বরঞ্চ ওই এতটুকুর জন্য বাকিটাকেও তো জাহান্নামে যেতে হবে। আমাকে যদি 1 গ্লাস পানি দেন, ওই পানির মধ্যে সবই পানি, ঠিক আছে, কোনো ভেজাল নাই, কিন্তু জাস্ট 2 ফোঁটা গরুর মূত্র ছেড়ে দেওয়া হয়েছে এর ভেতরে, বেশি না, মাত্র 2 ফোঁটা। কিন্তু এখন বাকি 1000 ফোঁটা, 100 ফোঁটা সব ভালোই আছে। কিন্তু আমাকে বলেন, এবার এই পানিটার হুকুম কি পাক আছে না নাপাক হয়ে গেছে? পবিত্র আছে না অপবিত্র হয়ে গিয়েছে? কেন? কারণ দুইটা জিনিস যখন মিশে যায়, তখন হুকুম ভালোটার উপরে যায় না, হুকুম খারাপটার উপরেই যায়। সমাজে যাদেরকে খারাপ মানুষ বলেন, আপনারা খারাপ বলেন, বেয়াদব বলেন, অসভ্য বলেন, ওই মানুষগুলোর সবই যে খারাপ, বিষয়টা কিন্তু এমন না। খোঁজ নিলে তাদের মধ্যেও কিন্তু অনেক ভালো গুণ পাওয়া যাবে, যাবে না? বহুত খুনি এমন আছে, এমনি খুনি
কিন্তু নিজের বাপ মায়ের হক আদায় করে, নিজের স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করে না, কিন্তু রাগের মাথায় কাকে যেন মেরে ফেলেছে। এখন ভালো গুণ নিয়ে কেউ আর আলোচনা করে না, ভালো গুণের নাম মুখে আনে না, বরঞ্চ সমস্ত মানুষ কিন্তু ওই শব্দটাই বলে। বিগত সময়ে আমাদের নেত্রী যে ছিল, 2-4টা খুঁজলে হয়তো তার মধ্যেও ভালো গুণ পাওয়া যাবে, যাবে না যে তা না, লেকিন আলোচনা যখন লোকে করে ওই ভালো গুণের নামও কিন্তু এখন আর মুখে আনে না। আপনি ইবলিসের কথাই চিন্তা করেন, ইবলিসের ভালো কাজ কি কম ছিল? এখানে আমরা যত মানুষ আছি, আমরা জীবনে যত নামাজ পড়েছি, সারা জীবন যত নামাজ পড়েছি, ইবলিসের একার নামাজ কিন্তু এর চাইতে অনেক বেশি ছিল। ইবলিসের ইবাদত, ইবলিসের দিনদারি, ইবলিসের বুজুর্গি, ইবলিসের মেহনত কোনো কিছুই কম ছিল না। কিন্তু একদিন অহংকারে পড়ে, হিংসার কারণে নবীর শানে বেয়াদবি করে বসেছিল। বেয়াদবি করার আর লোক পেল না, বেয়াদবি করলো নবীর শানে। কেন? অহংকার এবং হিংসার কারণে। অহংকার তাকে এই পর্যায়ে নিয়ে গেল, সে নিজেকে নবীর চাইতেও ভালো ভাবতে শুরু করে দিল। আল্লাহ কোরআনে বলেন, কিরে ইবলিস, সবাইকে বললাম সেজদা করলো, কারো সমস্যা হলো না। মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আরে যাকে সৃষ্টি করলাম আমি নিজ হাতে, ওই আদমকে সেজদা দিতে কোন জিনিস তোরে বাধা দিল বল না। জিবরিলের সমস্যা হলো না, মিকাইলের হলো না, ইসরাফিলের হলো না, কারো হলো না। আদমকে বানালাম নিজ হাতে, আদেশ দিয়ে বানিয়েছেন এমন না। আল্লাহ আসমান বানিয়েছেন তার আদেশ দিয়ে, জমিন বানিয়েছেন তার আদেশ দিয়ে, আল্লাহ তাআলা বহুত কিছু সৃষ্টি করেছেন তার আদেশ দিয়ে। আর অনেক বড় আদেশও লাগে না, অনেক বড় আদেশও লাগে না। কুন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার আল্লাহর অত কিছু বলা লাগে না। লেকিন আদম আলাইহিস সালামকে আল্লাহ চাইলে শুধু আদেশ দিতেন, আদম হয়ে যেত। আল্লাহ পারতেন নাকি পারতেন না? আরে পারতেন নাকি পারতেন না? কিন্তু আল্লাহ নিজেই বলে দিয়েছেন, খালাকতুহু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। এরপরও কোন জিনিস তোকে বাধা দিল তাকে সেজদা করতে? হ্যাঁ, এখানেও আবার দুইটা ব্যাখ্যা আছে। এক হলো আদমকে সেজদা করতে বলেছেন সম্মানের খাতিরে, ইবাদতের জন্য না। ইবাদতের সেজদা আলাদা, সম্মানের সেজদা আলাদা। লেকিন এর চাইতে আরো পাওয়ারফুল ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা হলো, আদমকে সেজদা না, সেজদা দিবি আমাকে, কেবলা মানবি আদমকে। কেবলা বুঝেন? কেবলা, আমরা এখন নামাজ পড়ি, আমাদের কেবলা কোনটা? আমাদের কেবলা কোনটা? কাবা শরীফ। এক সময় আমাদের কেবলা কিন্তু কাবা ছিল না, আমাদের কেবলা ছিল আল মসজিদুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, মক্কায় নবীজি এমন ভাবে দাঁড়াতেন, আপনারা তো সৌদি আরব গেলে বুঝবেন, না গেলেও যারা ছবি বা ভিডিও দেখেছেন বুঝবেন। এখন দেখবেন কাবার চতুর্দিকেই মাশাআল্লাহ সুন্দরভাবে মানুষেরা দাঁড়ায়। আমরা তো দাঁড়াই পশ্চিমে, কাবার ওই পাশের দেশে যারা আছে ওরা দাঁড়ায় পূর্বে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে। লেকিন একদম কাবাটা যখন সামনে থাকে, মানুষ যখন হজে যায়, ওমরায় যায়, ওই সময় খালি পূর্ব, পশ্চিম আর উত্তর দক্ষিণ বলে কথা না, আরো যে কোনাগুলো আছে সব দিক থেকে কাবাকে ঘিরে রাখে। কাবাটা থাকে মাঝখানে, মুসলমান সেটার উদ্দেশ্যে ইবাদত করতে থাকে। হ্যাঁ, মাকসাদ তো আল্লাহ, লেকিন এটা হলো তাদের কেবলা, তাদের ঐক্যের প্রতীক। তো আল্লাহ রাসূল মক্কায় যখন ছিলেন, তিনি কাবার যে কোনো সাইডে যখন মনে চেত দাঁড়িয়ে যেত এমন না, বরঞ্চ আল্লাহ রাসূল এমন একটা সাইডে দাঁড়াতেন, কাবাও থাকতো তার সামনে, মসজিদ আকসাও থাকতো তার সামনে। মক্কায় ঝামেলাটা ছিল না, মক্কায় নবীজি দাঁড়াতেন এমন একটা অ্যাঙ্গেলে, এমন একটা অ্যাঙ্গেলে, কাবাও নবীর সামনে, মসজিদ আকসাটাও নবীর সামনে। কিন্তু যখন হিজরত করে চলে গেলেন মদিনাতে, এখন উত্তর আর দক্ষিণের প্যাচ লেগে গেল, একটা পড়ে গেল উত্তরে আর একটা পড়ে গেল দক্ষিণে। তো মদিনায় তো আর আলাদা কাবা নাই যে এখানেও যে কোনো এক প্রান্তে অ্যাঙ্গেল এমন ভাবে দিবেন যে দুইটাই সামনে থাকবে। মদিনায় তো সম্ভব না। এখন কি হবে? এখন যেহেতু আল্লাহর আদেশ হলো, এখন কেবলা মানতে হবে মসজিদ আকসাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তো পড়ছিলেন মসজিদ আকসার দিকে ফিরে, তো দিলে বড় কষ্ট ছিল, দিলে বড় কষ্ট ছিল। কারণ কাবা শরীফের উপর আমার নবীর এত মহব্বত ছিল। আর যখন আমার নবী 13 বছর পর দাওয়াত দিতে দিতে, যখন 13 বছর পর আমার নবীর বয়স 53, ওই সময় মক্কা ছাড়তে বাধ্য হলেন। বারবার বারবার তিনি পেছনে ফিরে কাবার দিকেই তাকাচ্ছিলেন আর কাঁদছিলেন, চিৎকার করে বলছিলেন, আরে কাবা, পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা। আমার জাতি যদি আমাকে বের হতে বাধ্য না করতো, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তাহলে এই কাবার প্রতি নবীর এত মহব্বত, এত ভালোবাসা, আপনি বলবেন
কোনো একটা ঘরের উপরে মানুষের ভালোবাসা হয় নাকি? হ্যাঁ হয়। এটা যার হয় তারে বোঝানো যায়, যার হয় না তাকে বোঝানোটা বড় জটিল ব্যাপার। আমার সামনে যে মুরব্বীরা আছে, খোঁজ নিলে দেখা যাবে এমন কিছু মুরব্বীও আছে মসজিদের সঙ্গে যাদের এত মহাব্বত, যতক্ষণ মসজিদে থাকে তার দিলে আলাদা ভালো লাগে কাজ করতে থাকে। যখনই মসজিদের বাইরে বের হয়, আবার কখন আজান হবে, আবার কখন আসবে আল্লাহর ঘরে, আবার কখন 2-4 রাকাত নামাজের সুযোগ পাবে, এটার জন্য ছটফট করতে থাকে। এমন মুরব্বীও আছে বাংলাদেশে, রাত্রে একটু পর পর উঠে খালি ঘড়ি দেখে। এই এলাকায় নাই মনে হয় কি নাই? একটু পর পর উঠে ঘড়ি দেখে, না জানি ফজরের টাইম হয়ে গেল, না জানি আমার তাহাজ্জুদ ছুটে গেল, না জানি আজকে আমি একটু পিছায় গেলাম ইবাদত থেকে। তাহলে আমাদের এই মসজিদগুলোর সাথেই যদি কারো কারো দিলের এমন মহাব্বত হতে পারে, এমনকি মহাব্বতের দাম কত বেশি জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের দিন আমার আল্লাহ তার ছায়ায় এমন কিছু মানুষকে ছায়া দেবেন, যেই মানুষগুলো ওই দিন এমন ছায়া লাভ করবে, ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিনে। কোন 7 শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন কিছু মানুষ যাদের দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকে। এজন্য জীবনে বড় কিছু পারেন বা না পারেন, অন্তত এইটা করার চেষ্টা করেন, আল্লাহর ঘরের সঙ্গে দিলটারে লাগায় দেন। ওই বউয়ের সঙ্গে যেমন দিল লাইগা থাকে, বাচ্চা কাচ্চার সঙ্গে যেমন দিল লাইগা থাকে, আর এখনকার পোলাপানের তো মোবাইল একটা আছেই, এইটার সঙ্গে যেমন দিল লাইগা থাকে, এটা ছাড়া কিছুই বোঝে না, এটা ছাড়া ঘুমও আসে না। এমনকি ট্যাবলেট পোলাপানটা খাবারও খাওয়ানো যায় না মোবাইল ছাড়া। এখন মানে খাবার খাওয়াতে চাইলেও আগে মোবাইল শরীফ দেখাতে হবে, মোবাইলের দিকে নেক নজর থাকবে, আর এদিকে তার পেটের মধ্যে খাবার ঢুকতে থাকবে। তো এর চাইতে বেশি মহব্বত করার চেষ্টা করেন আল্লাহর ঘরের সাথে। আল্লাহ আরশের ছায়ায় আপনার জায়গার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও মহব্বত ছিল, আরে আল্লাহ রসুলেরই মহব্বত। আর সবকিছুর তো আল্লাহ রসুলের প্রতি মহব্বত আছেই। আমার নবীর মহব্বত কে করতো না? উহুদ পাহাড়, একটা পাহাড়। কিন্তু সহি হাদিসে আছে, নবী বলেন, এই উহুদ আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা হলো সেই পাহাড়, যেই পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এমনকি আমার নবী যখন মক্কায় হাঁটতেন তখনও ওহী আসা শুরু হয় নাই, জিবরিল আমিন হেরা গুহায় আসে নাই। আমার নবী বলেন, ওই সময় মক্কায় একটা পাথর ছিল, ওই পাথরটা আমাকে দেখলেই সালাম দিত। নবীকে সালাম দেয়, তাও কে? কোনো মানুষ না, একটা পাথর। এবং আল্লাহ রসুল বলেন, ওই পাথরটাকে আমি ভুলি নাই, ইন্নী লা আরিফুহুল আন, আজও পর্যন্ত ওই পাথরটাকে আমি চিনি, ওরে আমি মনে রেখেছি। ওই পাথরের বৈশিষ্ট্যই হলো কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথা। তাহলে আল্লাহ রসুলের মহব্বত থাকে অনেক জিনিসের উপর, আর অনেক জিনিসের মহব্বত থাকে আল্লাহ রসুলের উপর। তাহলে কাবার প্রতি নবীর মহব্বত, কিন্তু নামাজ পড়তে হচ্ছে মসজিদ আকসার দিকে ফিরে, তার মানে কাবা পিঠের পেছনে থাকছে। নবীর দিলে বড় কষ্ট, নবী বারবার তাকান আসমানে, এই বুঝে মনে হয় আল্লাহ আমার কষ্ট খেয়াল করে আমাকে বলবে এখন থেকে নামাজ পড়ো, কাবার দিকে ফিরে। আল্লাহ কোরআনে বলেন, কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, হে নবী আপনি যে বারবার চেহারাটাকে ঘোরান আসমানের দিকে, আমি এটা ভালো করে দেখি, আমি এটা খুব লক্ষ্য রাখি। এরপরে আল্লাহ বললেন, 16 মাস পুরোটা যাওয়ার পরে, 17 নম্বর মাসের কিছুদিন যাওয়ার পরে, হে নবী এখন থেকে আপনাকে আদেশ দিয়ে দিলাম, যেখানেই থাকেন না কেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে নামাজের সময় চেহারা আর মসজিদ আকসার দিকে ফিরায়েন না, পিঠটা কাবার দিকে দিয়েন না, বরং উল্টা, এখন থেকে চেহারা ফিরাবেন কাবার দিকে, পিঠ থাকবে মসজিদ আকসার দিকে। আমার নবীও বড় খুশি হলেন। কিন্তু ঝামেলা কোথায় হলো জানেন? ঝামেলা হলো কিছু মানুষ তারা এবার বেঈমানি হয়ে গেল, ইমানদার না, বেঈমানি হয়ে গেল। বলবেন কেন বেঈমান হলো? তারা বলতে লাগলো, আরে যেই নবীর কেবলার ঠিক নাই, ওই নবীর ধর্মেরও ঠিক নাই। কেবলা দুদিন এদিকে দুদিন ওদিকে, এর মানেটা কি? এটাকে ফাইজলামি পেয়েছে নাকি? যখন যেটারে মনে চায় সেটারে কেবলা বলে দিবে। তাহলে এই নবী ঠিক নাই কেন? কারণ এই নবীর কেবলার ঠিক নাই, সুতরাং তার ধর্মের ঠিক নাই, সুতরাং এই নবীও ঠিক নাই। ওরা এতকাল কালেমা পড়লো, এবার কালেমা ছেড়ে দিয়ে কেউ বেঈমান হয়ে গেল। আমার আল্লাহ ওদের জবাব দিলেন পাক কোরআনে, আরে পাগল,
এই ডাইন বাম সামনে পেছন এই দিকগুলো তো কিছু না, এমন না আমার আল্লাহর ক্ষমতা পূর্বে আছে পশ্চিমে নাই, এমন না আমার আল্লাহর ক্ষমতা উত্তরে আছে দক্ষিণে নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সূরা বাকারা আল্লাহ বলে দিচ্ছেন যেদিকে মুখ ফেরাও সেদিকে আমার আল্লাহর ক্ষমতা আছে। পূর্বেও আমার আল্লাহর ক্ষমতা, পশ্চিমেও আমার আল্লাহর ক্ষমতা, উত্তরেও আল্লাহর ক্ষমতা, দক্ষিণেও আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহর কুদরত সর্বত্র বিরাজমান, আমার আল্লাহর শ্রবণ দর্শন সর্বত্র বিরাজমান, আমার আল্লাহর জ্ঞান, আমার আল্লাহর নিয়ন্ত্রণ, আমার আল্লাহর আধিপত্য সর্বত্র বিরাজমান। তো যার কারণে এই দিক এগুলো মুখ্য বিষয় না। হ্যাঁ, আল্লাহ এক এক সময় এক এক দিকে ফিরতে বলেন, কেন? লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, একমাত্র পরীক্ষা করার জন্য আসলেই কার রাসূলের কথা শুনে আর কারা নিজের নফসের গোলামি করে উল্টো পথে ফিরে যায়, আমি আল্লাহ এটা যাচাই করতে চাই, এটা বাছাই করতে চাই, এটা পরীক্ষা করতে চাই। তার মানে কিবলা নির্ধারণ করেন আল্লাহ পরীক্ষা করার জন্য। কারণ পরীক্ষা যদি না হয় তাহলে কে ভালো কে মন্দ যাচাই কিভাবে হয়? কে ভালো কে মন্দ যাচাই কিভাবে হয়? হ্যাঁ বলবেন, যাচাই ছাড়াও তো বোঝা যায়। আমরা যারা শিক্ষকতা করি বাচ্চাদের পরীক্ষা না নিলে কোন বাচ্চা ভালো ছাত্র কোন বাচ্চা মন্দ ছাত্র আমরা মনে হয় বুঝি না, নাকি বুঝি না? আচ্ছা, যারা শিক্ষকতা করেন না, এখানে বাপজানেরা যারা আছেন, বাবা আপনাদের ঘরে সন্তান আছে, আপনি আপনার বাচ্চাগুলোকে 2 দিন যদি একটু পড়াতে বসান, 2-4টা সবক পড়ান, বাংলায় পড়ান, ইংলিশে পড়ান, অঙ্কই পড়ান, আপনি কি বোঝেন না কার মেধা কেমন? কি বোঝেন না কিছু? আরে বুঝলেও বলেন, না বুঝলেও বলেন, কিছু বোঝেন না? বোঝেন। এরপর পরীক্ষা কেন নেন? হ্যাঁ, নিজে তো বুঝি, কিন্তু এটা ওর সামনেও তো আসা দরকার, ওরেও তো বোঝানো দরকার, অন্যদেরকেও তো জানানো দরকার। তা আমার আল্লাহকে জানেন না যে আসলেই কে নবীর কথা শুনতে পারবে আর কে পারবে না? এটাকে পরীক্ষা করে আমার আল্লাহর জানতে হবে না? আমার আল্লাহ আগ থেকেই জানে, আমার আল্লাহ তো সর্বদাই জানে। এরপরও আমার আল্লাহ ইবলিসরে বলা দরকার কি সেজদা দাও, কারণ ওই আদেশ দেওয়া ছাড়াই আল্লাহ জানে যে ইবলিস এটা ঘাউরা, এটা ঘাড়তেরা, ও দুনিয়া সব পারলেও এই আদেশটা পারবে না। এটা আমার আল্লাহ জানে না? জানে। তারপর আল্লাহ এটা বলে কেন? ওই সবার সামনে রেজাল্টটা জাহের করার জন্য। এজন্য ওই সময় কিছু মানুষ বেঈমান হয়ে গেল এই যুক্তিতে, এই নবীর কিবলা ঠিক নাই, তার ধর্মেরও ঠিক নাই। অথচ আল্লাহ বললেন, আরে এই দিকগুলো তো মূল বিষয় না, মূল বিষয় হলো যাচাই করা, মূল বিষয় পরীক্ষা করা। আমি বান্দাকে পরীক্ষা করতে চাই বান্দা আমার কথা মানতে পারে কিনা। এজন্যই আল্লাহ ফেরেশতাদের জন্য সাময়িক কেবলা, সাময়িক অল্প সময়ের জন্য কেবলা বানিয়েছিলেন আদমকে, যে আদমের দিকে ফিরে সেজদা দিবা, তবে সেজদা আদমকে না, সেজদাটা আমাকেই দিবা। এই কেবলাটাই মানতে পারলো না। ওই সময় যেমন কিছু লোক মানতে পারে না, ইবলিস ওই সময় গিয়ে মানতে পারে না। না, আদমকে কেন কেবলা মানবো? আদমের দাম কি আমার চাইতে বেশি? এই যুগে যেমন বহুত সুশীলরা ওলামাদেরকে মানতে পারে না, যে হুজুররা পড়েছে মাদ্রাসায়, হুজুররা পড়েছে কেউ কেউ হয়তো এতিমখানায়, ওদের কথা আমরা শুনবো, ওদের কথা শুনে দেশ চালাবো, ওদের কথা শুনে ওদের থেকে ফতোয়া নিয়ে আমরা অর্থনীতি চালাবো, বিচারাচার চালাবো, নিতে পারে না। কারণ এই 2 পয়সা ছাগলগুলা যারা সূরা ফাতিহাটাও পড়তে পারে না, কালেমা পড়তে পারে না, ওরা নিজেদেরকে মনে করে এলিট, নিজেদেরকে মনে করে সম্মানী, আর ওলামাদেরকে মনে করে লাঞ্ছিত, ওলামাদেরকে মনে করে কম দামি। এটা শুধু আজকের যুগের এই 2 পয়সার নাস্তিক বেঈমানরাই করে, তা না, আল্লাহ নবীর জামানার মুনাফিকরাও করতো। আপনি 28 নম্বর পারা খুললে একটা সূরা পাবেন, যে সূরার নামই সূরা মুনাফিকুন। কি নাম? অনেকে তো ধারণা কোরআনে থাকে মানে সেই জিনিস মহান। অনেকে বাচ্চার নাম রাখতে হুজুরদের সাথে পরামর্শ করে না, কোরআনে পেয়েছে নাম রেখে দিয়েছে। তো কোরআনে আস্ত একটা সূরাই আছে কাদের নামে? মুনাফিকুনদের নামে আস্ত সূরাই আছে। ওই সূরায় আল্লাহ মুনাফিকদের চরিত্র বললেন, ইয়াকুলুন লা ইন রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। খন্দকের যুদ্ধের সময় ওরা বলাবলি করলো, আর এবার যদি যুদ্ধটা শেষ করে আমরা সম্মানিতরা, নাউজুবিল্লাহ, মুনাফিকরা নিজেদের পরিচয় দিচ্ছে, আমরা সম্মানিতরা এবার যদি মদিনায় ফিরে যেতে পারি, এই মুহাম্মদ আর এই সাহাবী যারা আছে ওরা লাঞ্ছিত, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বহিষ্কার করে দেব। তাহলে মুনাফিকদের চরিত্র ওই জামানায় কি ছিল? নিজেদেরকে মনে করতো দামি, আর নবী আর সাহাবীদেরকে মনে করতো কম দামি। এই যুগের মুনাফিকদের মধ্যেও একই বৈশিষ্ট্য পাওয়া যায় নাকি? তো এজন্য মাথায় রাখবেন, আল্লাহর হস্তে কোরআন কখনো পুরনো হবে না।
কোরআন কখনো পুরনো হবে না, অতীত হবে না। কোরআন সর্বদা বর্তমান। প্রতিটা যুগের, প্রতিটা পৃথিবীর সাথে কোরআন এমনভাবে ম্যাচ খাবে, মনে হবে আল্লাহ যেন আজকের দিনের এই ঘটনাগুলো দেখে এই আয়াতগুলো নাজিল করেছেন বর্তমান সমস্যা সমাধান করতে। অনেকে মনে করে কোরআন অতীত, না হলে এত অতীত নবীর কেচ্ছা কেন, ফেরাউনের কেচ্ছা কেন, বনি ইসরাইলের কেচ্ছা কেন? এগুলো 1000 বছর আগে চলে গিয়েছে। ওইটা আমাদের জানলেই কি আর না জানলেই কি? আমাদেরকে তো বর্তমান জানতে হবে, আমাদেরকে তো ভবিষ্যৎ জানতে হবে। ফেরাউন না জানলে কি আটকে থাকবে? তারা বোঝে না। আরে অতীতে তো বহুত কিছুই ছিল, নবীও তো ছিল লাখ লাখ, তাই না? আসল একুরেট সংখ্যা আমরা জানি না, ওই 1,24,000, 2,24,000 এটাও সুনিশ্চিত কোনো তথ্য না। প্রকৃত নবীর সংখ্যা অনেক, কিন্তু কোরআনে নবীর নাম আছে কয়জন? সব মিলে 25 থেকে 26 জন মাত্র। মানে হাফ সেঞ্চুরিও নয়, 50 জনও নাই, 100 জনও নাই, কিচ্ছু নাই। অথচ ফেরাউনের নাম কত বেশি, ফেরাউনের নাম কত বেশি। এক ফেরাউনের নাম কোরআনে আছে 74 বার। কি মাশাআল্লাহ বলবেন না কি বলবেন? এক ফেরাউনের নাম কয়বার? 74 বার। অথচ মুহাম্মদ শব্দটা, আমার নবীর নাম কি? আমার নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দটা আছে মাত্র 4 বার। আপনি কোরআন তন্ন তন্ন করে খোঁজেন, আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত ওই সবগুলো আয়াত একবার চেক দেন, দেখবেন মুহাম্মদ শব্দটা 4 বার পাবেন। যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এরকম সব মিলায় পাবেন মাত্র 4 বার। আর ফেরাউনের নাম আছে এর চাইতে আরো 70 বার বেশি, মোট 74 বার। কেন? অনেক বড় পিসাবা ছিল, অনেক বড় অলি আল্লাহ দরবেশা ছিল না, বরঞ্চ এমন জাউরার জাউরা, এমন ভণ্ডের ভণ্ড আছিল। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বহুত ভণ্ডকে চেনানোর জন্য ওর নামটারে একটা উদাহরণ হিসাবে নিয়ে নিলেন, যে ফেরাউনরা ভালো করে চিনলে কিয়ামত পর্যন্ত এরকম আরো নতুন নতুন যত ফেরাউন আসবে, ওইগুলো সামনে রেখে কি করতে হবে উম্মত, সেই সবক তোমাদের ভালো করে বুঝে আসবে। এজন্য 74 বার নাম বলেছেন। শুধু তাই না, প্রত্যেকবার নামটা মুখে নিল 50টা করে নেকি রেখেছেন, জানেন না? কোরআনে এক অক্ষর পড়লে কয় নাকি? আপনারাই বলেন, আমার বলা লাগবে না। কোরআনে একটা হরফ, একটা অক্ষর পড়লে কয়টা নাকি? ফেরাউন লিখতে কয়টা অক্ষর লাগে আসেন একবার গুনে দেখি। ফা, রা, আইন, ওয়াও, নুন, কয়টা হলো? 5টা। তাহলে প্রতিটা 10টা করে যদি নেকি হয়, আপনারা গ্রামের মানুষ হলো অঙ্কে ভালো আছেন মাশাআল্লাহ, কারণ এই জমানায় টাকা ছাড়া তো কোনো কথাই চলে না, আর টাকা তো পুরোটা অঙ্কেরই ব্যাপার স্যাপার লাগে। তাহলে আমারে বলেন, এক অক্ষরে 10টা করে হলে 5 অক্ষরে কয়টা নেকি হয়? 50টা। সর্বনিম্ন, সর্বনিম্ন, সবচাইতে কম। কেন? নামাজে দাঁড়ায় পড়লে নাকি আরো বেশি। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে পড়লে নাকি আরো বেশি। এমনকি আপনি যদি হজে গিয়া, উমরায় গিয়া বা জিহাদে গিয়া সেখানে নামাজে দাঁড়ায় রমজান মাসে তেলাওয়াত করেন, নাকি আরো বেশি। সর্বনিম্ন 50-এর কম নাকি আল্লাহ দিবেন না। অথচ আপনার নাম বললে কয় নাকি? বলেন, আপনার নাম বললে কয় নাকি? ফেরাউনের নাম কোরআন তেলাওয়াত করতে গিয়া বললে এত নাকি কেন? এজন্য না যে সে অনেক কিছু ভালো মানুষ ছিল, বরং এ কারণে এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। কিয়ামত পর্যন্ত পুরুষ আর মহিলাদের মধ্যে এরকম ফেরাউনের খাসলতওয়ালা বা ওয়ালি যত আসবে, ওগুলোর মোকাবেলা জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে উম্মত কিভাবে মোকাবেলা করবে, সেই সবক তুমি শিখবা কোরআনের পাতা থেকে। এজন্য কোরআন কখনোই অতীত হবে না, সর্বদা বর্তমান। এই যে আমার আগে আলোচক, তিনি উদাহরণ হিসাবে বাউল নিয়ে একটু কথা বলছিলেন না, এই বাউলের আলোচনা বা ওর খাসলতের আলোচনা আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। কিভাবে? ওদের মাথার নিজেদের তার ছেঁড়া, কিন্তু নিজেদের তারটা যে ছেঁড়া এটা না বুঝে ভুল ধরতে আসে আল্লাহর, এটাই তো মূল সমস্যা, অন্য কিছু কিন্তু না। আরে বাউলটা পাগল বললে রাগ করেন না, বাউল শব্দের অর্থই পাগলা। বাউল শব্দটা এসেছে সংস্কৃত ভাষার বাতুল থেকে। বাতুল সংস্কৃত ভাষায় শব্দ ছিল বাতুল, এখন আমাদের ভাষায় এসে একটু আপডেট হয়ে শব্দ হয়েছে বাউল। কারো সন্দেহ থাকলে দেখেন তো কইলা বাতুল অর্থ কি? বাতুল অর্থই উন্মাদ, বাতুল অর্থই পাগল। তো যাদের নামই পাগলা ওদেরকে আমি ভালো বলি কিভাবে? পাগলা তো পাগলার মতোই কাজ করবে। সরকারের ব্যর্থতা, পাবনায় নিয়ে সবাইরে ভরতে পারে নাই, সবার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই, এজন্য এখন গাঁজা খেতে খেতে মাথাটা নষ্ট করে কি যে বলে না বলে আল্লাহরে নিয়ে, নবীরে নিয়ে। অনেকে ভেবেছে ওই এক বাউল আবুল সরকারই মনে হয় বেয়াদবি করেছে। না রে ভাই, এই জাতটাই বেয়াদব জাত। যারা চেনে না তারা বুঝবে না। আর যে যেই জিনিস অভ্যস্ত না, একদিন মাইক পেলে হঠাৎ করে করতে পারে না। এখানে আমার সামনে হাজার হাজার মানুষ আছেন, আমি সরে গিয়ে আপনাকে এখানে বয়ানে বসাই না, 10টা মিনিট কথা বলেন, বেশি লাগবে না, 10 মিনিট। দেখেন কাপড় ঠিক থাকে না, কাপড়ই ভেজে যায়, এটাই স্বাভাবিক। কেন? আপনি কথা জানেন না?
আপনি গল্প করতে পারেন না? আপনি বয়সে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন না? বলেন তো মাইকের সামনে কেন পারছেন না? বলবেন হুজুর অভ্যাস নেই। অভ্যাস, তার মানে অভ্যাস এমন একটা জিনিস, এটা থাকলে অনেক কিছু সহজ, না থাকলে অনেক কিছু জটিল। এই মাইক সামনে নিয়ে, ক্যামেরা সামনে নিয়ে এই যে আল্লাহর ব্যাপারে কথা বলতে মুখে একবার বাঁধলো না, এমন নিকৃষ্ট কথা, নাউজুবিল্লাহ। ও নাকি আল্লাহর কথার কোনটা গোয়া কোনটা আগা খুঁজেই পায় না। আল্লাহ নাকি এক মুখে বহু কথা বলে, তো যে এক মুখে বহু কথা বলে ওইটা কি মুখ নাকি? নাউজুবিল্লাহ, এমন একটা শব্দ, এটা মুখে আনা আমার পক্ষে সম্ভবই না। এমন নিকৃষ্ট শব্দ আল্লাহর শানে। এই যে কথাটা বলেছে এমনি বের হয়ে গিয়েছে এমন না, বেয়াদবি করতে 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 ওই বেয়াদবি ওদের কাছে পান্তা ভাতে পরিণত হয়ে গিয়েছে। আপনাদের মনে থাকার কথা, গতকাল আমি মানিকগঞ্জেও ওই আসনে গিয়ে বলে এসেছি, যেখানে একসময় তাদের সংসদীয় আসনের এমপি ছিলেন মমতাজ সাহেবা, চেনেন না আপনারা? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত বলেছিল সে শিয়াশিত্তা পড়েছে, শিয়াশিত্তার নাম বলতে গিয়ে আবার বুখারী মুসলিম এগুলো বলতে বলতে মিশকাত শরীফের নামও কিভাবে যেন বলে ফেলেছিল। হঠাৎ কেউ শুনলে চিন্তায় পড়বে, আয়রে একটা এমপি, একটা মহিলা, একটা বাউল, একটা শিল্পী, সে সিয়াসিত্তা পরে তার কাজ কি? সে কি সামনে কোনো মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হবে নাকি? বা কোনো মহিলা মাদ্রাসায় চান্স পেলে শিক্ষকতা শুরু করবে নাকি? না, তাহলে কাজটা কি? কাজই হলো এখানে এই জাতির কাজই এটা, ওরা কোরআন পড়বে, ওরা হাদিস পড়বে, এখান থেকে ইসলামের বিভিন্ন শব্দ, বিভিন্ন নবীদের নাম এগুলো বের করবে, এরপর এর সাথে নিজেদের রসালো প্রেম কাহিনী, নিজেদের বিভিন্ন বেয়াদবি মিলায় গান বানাবে। এজন্য দেখবেন বাউল জাতটা মাঝে মাঝে নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ও জুলাইখাকে জড়িয়ে এমন প্রেম কাহিনী বলে, এমন প্রেম কাহিনী, নিজের বাপ মাকে নিয়েও এমন কথা বলতে কার রুচি হবে না। অথচ বাপের সম্মান কই আর নবীর সম্মান কই? আরে দুনিয়ার সব বাপরে এক পাল্লে উঠালেও তো নবীর ধারে কাছে যাওয়ার প্রশ্ন আসে না। নবীর সম্মানটা এত বেশি, আল্লাহর পর কারোর সাথে তাদের তুলনা চলে নাকি? সেখানে দেখবেন ইউসুফ নবীকে নিয়ে এমন নিকৃষ্ট ভাষায় ওরা গান গায়, এমন নিকৃষ্ট ভাষায় ওরা কথা বলে, মনে হয় জানি কোন দেশের কোন প্রেম কাহিনী তারা রচনা করতে শুরু করে দিয়েছে। তো এই জাতটা টিকে আছে আল্লাহর সঙ্গে বেয়াদবি দিয়ে, নবীর সামনে বেয়াদবি দিয়ে। অনেকে মনে করে ওরাও মনে হয় মুসলমান, অথচ ওই কাদিয়ানিকে মুসলমান মনে করলে যেমন ঈমান থাকে না, বাউল সম্প্রদায়কে কেউ মুসলমান ভাবলে ওদের ঈমান থাকবে না। ওদের মুখে একটু দাড়ি দেখে ধোকা খাওয়ার দরকার নাই। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মোল্লা, বড় মৌলবী, বড় হুজুর বলার সুযোগ আছে নাকি? একইভাবে ওদের গায়ে জামা দেখেও ধোকা খাওয়ার সুযোগ নাই। জামা তো নরেন্দ্র মোদীজির গায়েও আছে কি নাই? পাঞ্জাবি নরেন্দ্র মোদী পরে না, সুন্দর পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, তো কি হয়েছে? তাই বলে কি বড় হুজুর হয়ে গিয়েছে নাকি? এই বাউল সম্প্রদায় না ইসলাম মানে না হিন্দু ধর্ম মানে, ওরা হলো জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি বুঝেন? ওই ডাইলে চাউলে মিলায় এটা সেইটা মিলায় জন্য জগা খিচুড়ি বানায়। ওরা হলো ইসলাম নিয়েছে 1 চামচ, হিন্দু ধর্ম থেকে ব্রাহ্মণ্যবাদ থেকে নিয়েছে 2 চামচ, বৌদ্ধদের সহজিয়া ধারা থেকে নিয়েছে 3 চামচ, যোগ সাধনা থেকে নিয়েছে 4 চামচ, এভাবে আর ওদের নিজেদের ভেতরে নফসানি শয়তানি যা আছে ওইখান থেকে 5 চামচ, সবগুলোকে মিলায় একটা শরবত বানিয়েছে। এটার নাম হয়েছে বাউলবাদ। এজন্য ওরা কোনো ধর্মের ধার ধারে না। ওদেরকে শুক্রবার দিন অন্তত মসজিদে তো দেখা যায়, তাই না? কবে দেখছেন? কবে কোন বাউল রে কোন শুক্রবারে মসজিদে দেখেছেন? ওইটা তো ভাই ইতিহাসে সংরক্ষণ করে রাখা লাগবে। ওক্তিয়া নামাজ তো পড়ে না, জুম্মার দিনও আসে না, ঈদের দিনও আসে না। কেন? আপনি তো মসজিদে আসেন আল্লাহরে পাইতে, অন্য কিছু তো না। আরে মসজিদে কি জিলাপি খাইতে আসেন নাকি আপনারা? মসজিদে কি ভোট চাইতে আসেন নাকি আপনারা? এগুলো 2-4টা লোক ধান্দাবাজ থাকলে থাকতে পারে, লেকিন মসজিদে আসে কাকে পেতে? মসজিদে আসে কাকে পেতে? আল্লাহকে পেতে। তো ওরা মসজিদে আসবে কেন? ওদের ধারণা আল্লাহ নাকি আছে ওদের দেহের ভেতরে। বাউলদের আকীদা এটা, ওরা দেহতত্ত্ববাদে বিশ্বাসী, সর্বেশ্বরবাদে বিশ্বাসী। ওরা মনেই করে যে দেহ আল্লাহ দেহের ভেতরে, এবং আল্লাহ বলো, ঈশ্বর বলো, ভগবান বলো, কৃষ্ণ বলো, ব্রহ্মা বলো, এই সব নাকি ওদের দেহের ভেতরে আছে। ধ্যান করে এটাকে অনুভব করা লাগে, ওই ধ্যান করে করে নিজের ওই পর্যায়ে নেওয়া লাগে। এমনকি মজার বিষয় কি জানেন? এই ধ্যান করার জন্যই গাঁজা ওদের কাছে এত জনপ্রিয় হয়েছে। ওরা কিন্তু আবার মদ দেখতে পারে না, মদের পক্ষে না। কেন? ওদের মতে মদ খেলে উশৃঙ্খল হয় মানুষ, এজন্য মদ খাওয়া যাবে না। তাহলে গাঁজা এত পবিত্র জিনিস হয়ে গেল কিভাবে? এমনকি গাঁজা বললে রাগ করে, বাউলটা রাগ করে। সিদ্ধি পাতা বললে আরো খুশি হয়। আচ্ছা, সিদ্ধি পাতাটা তোমাদের কাছে এত মহান হলো কিভাবে? ওদের ব্যাখ্যা, এটা আমার ব্যাখ্যা না, ওদের ব্যাখ্যা হলো সিদ্ধি পাতা খেলে, ভাই আমার তোর অভিজ্ঞতা নেই জানি না, মানে ওরা যেটা বলে আর কি, সিদ্ধি পাতা খেলে নাকি একাগ্রতা আসে, একমগ্নতা আসে, মানে মনটা স্থির থাকে, ওই হাবিজাবি সব চিন্তা বাদ দিয়ে এবার এই একাগ্র হয়ে এটাকে
ঊর্ধ্বমুখী করা যায়, মনটাকে ঊর্ধ্বমুখী করা যায়। তো যখন এভাবে ধ্যানে বসে একান্ত চিত্তে মনটাকে ঊর্ধ্বমুখী করতে পারে, ওই সময় নাকি ঈশ্বর ভগবান মানে নেটের মতো আর কি, এটা ডাউনলোড হয়ে ওদের ভেতরে নাইমে আসে। এরপর ওদের শরীরের মধ্যেই পরম সত্তা থাকে। এজন্য ওদের আর খোদা খুঁজতে না, মসজিদে যাওয়া লাগে না, মন্দিরে যাওয়া লাগে, ওরা নিজেরাই নিজেদের পূজা দিতে থাকে। ওরাই সব। এমনকি ওই কিছু হিন্দু আছে না, গরুর মুখ খায়। করোনার সময় যখন করোনা পুরো দুনিয়ারে কাঁপিয়ে দিচ্ছে, ইন্ডিয়ার এক মন্ত্রী পর্যন্ত, ওই ভিডিও মনে এখনো সার্চ করলে পাওয়া যাবে, এক মন্ত্রী পর্যন্ত বলেছে, আরে দুনিয়ার ডাক্তাররা এখনো পারে নাই করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে, তো কি হয়েছে, ভগবান বহু আগেই এর ভ্যাকসিন দিয়ে দিয়েছে। এতটুকু শুনে আমি ভেবেছিলাম মনে হয় নতুন কোনো আবিষ্কার হবে, মেড ইন ইন্ডিয়া আবিষ্কার তো থাকতেই পারে। লাস্টে দেখি গরুর কাছে গিয়ে গরুর হলুদ যেটা আছে আর কি, এইটা নিয়ে পান করে দেখিয়ে দিচ্ছে যে এটার মধ্যেই নাকি ভগবান করোনারও শিফা রেখে দিয়েছে। আবার গরুর গোবর দিয়েও কি কি করার পরামর্শ সে দিয়ে দিয়েছে। তাহলে কিছু মানুষ, যেমন এমনকি বাংলাদেশে এমন কিছু হিন্দু দোকানও আছে যারা মিষ্টির ভেতর, দইয়ের ভেতর, রসমালাইয়ের ভেতর ওই গরুর চোনা মিশিয়ে থাকে বরকতের নিয়তে। নিয়ত খারাপ না, নিয়ত ভালো, বরকতের নিয়তে। আর আপনারা সেইগুলো খায়া মজা নিয়ে বলেন, আরে আসল স্বাদ তো হিন্দুর দোকানের মিষ্টিতেই আছে, মুসলমানের দোকানের মিষ্টিতে স্বাদ আছে নাকি? হ্যাঁ, আসবে কিভাবে? মুসলমান তার হলুদটা মিশাতে পারবে না, ওর দোকানে স্বাদ আসবে কিভাবে? তো এখন দেখা যাচ্ছে যে কে মিশায় না যেহেতু অস্পষ্ট, কে মিশায় আর কে মিশায় না যেহেতু অস্পষ্ট, কিন্তু মিশায় এটা যেহেতু প্রমাণিত, সুতরাং আমি তো মনে করি নিশ্চিত না হয়ে ওদের দোকান থেকে মিষ্টি খাওয়াই যায় যাবে না। আমি বুঝি, আমার কথায় ভুল থাকলে বললেন যে কে মিশায় আর কে মিশায় না, এটা যেহেতু অনিশ্চিত, অস্পষ্ট, সুতরাং যদি নিশ্চিত হতে পারেন তো আলহামদুলিল্লাহ যে আপনার আত্মীয় স্বজনে কেউ আছে বা আপনি সব কিছু নজরদারিতে রেখে নিশ্চিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। লেকিন নিশ্চিত যদি না হতে পারেন, সন্দেহ থেকে তো বেঁচে থাকতে হয়। নবী বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যেই জিনিস তোমাকে সন্দেহে ফেলায় সেটা ছেড়ে দাও, আর যেই জিনিসে তোমার সন্দেহ থাকে না তুমি সেটা গ্রহণ করে নাও। হ্যাঁ, তাও তো ওরা একটা লেভেলে আছে, নিজেরটা না খায়া অন্তত গরুরটা খায়। আর এই বাউলরা হলো সেই পাগলা, নামই তো পাগলা, আবার ভাইবের নামে গালি দিচ্ছি, গালি দেই না আমি। ওই বাউলরা এই এমন পাগলের পাগল, ওরা তো গরুরটাও খায় না, ডাইরেক্ট নিজেরটা খায়। ওদের কোনো রোগের শেফা, এটা ওদের বইপত্রেই আছে, কোনো রোগের শেফার জন্য ওরা এটা খাওয়াকে ওদের জন্য একটা পবিত্র বিষয় মনে করে। এমনকি একটা খাবার আছে ওদের কাছে, প্রেম ভাজা, মজার নাম প্রেম ভাজা, খেতে ভারী মজা, কিন্তু বানায় কি দিয়ে? নারীদের মাসিকের রক্ত দিয়ে। নামে দিয়েছে প্রেম ভাজা, বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। এমনকি নারীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারাকে ওরা তো এটা আলাদা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। এজন্য গতকাল দেখেছে আমার দেশে সুন্দর একটা শিরোনাম দিয়েছে, আমার দেশ পত্রিকা আছে না, সুন্দর শিরোনাম দিয়েছে, আমার ভালো লেগেছে, যে বাউল বাদ বা বাউল মতবাদটাই হলো লিভ টুগেদার কালচার। লিভ টুগেদার বুঝেন? বিয়া শাদী ছাড়াই কোনো বেড়া আর বেড়ে একসঙ্গে রাত কাটানো, দিন কাটানো, এটা হলো লিভ টুগেদার। এই বাউল মতবাদটাই হলো লিভ টুগেদার কালচার। কেন? ওদের বিশ্বাস হলো ওই রবের প্রেম পেতে চাইলে আগে দুনিয়ার প্রেম তো বুঝতে হবে, রূপক প্রেমের ভেতর দিয়ে প্রকৃত প্রেমের স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য ওদের কাছে নারী দেহটা হলো একটা সিঁড়ি। আমাদের কাছে নামাজ যেমন আল্লাহরে পাওয়ার সিঁড়ি, রোজা যেমন আল্লাহরে পাওয়ার সিঁড়ি, জিকির যেমন আল্লাহরে পাওয়ার সিঁড়ি, ওদের কাছে রবের প্রেম পাওয়ার জন্য নারীর দেহ হলো একটা সিঁড়ি। এজন্য বিয়ে শাদীরও ধার ধারে না, আবার ওই কোনটা পরকীয়া, কোনটা হারাম রিলেশন, কোনটা কি, এগুলো ওদের কাছে বিষয় না, পাইলেই হলো। এজন্য এক নারী বাউল সাক্ষাৎকারও দিয়েছে ইদানিং মিডিয়াকে, যে যদি ওদের সাথে বিছানায় না যায় ওরা তাকে বাউল হিসাবে স্বীকৃতি দেয় না, কোনো প্রোগ্রামেও নেয় না, মাইকের সামনেও যেতে দেয় না। তার মানে এটা বোঝা যায় ওদের ভেতরে যেগুলো আছে প্রায় সবগুলোই জিনাকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পাথর মেরে মেরে এগুলোর আল্লাহর কাছে পাঠাইয়া দেওয়াই ছিল ইসলামের সাজা। তাহলে এই যে গাঁজাখোরগুলা, যেই প্রসঙ্গে আমি বলছিলাম ওই বাউল কারা এটা চিনে আমার লাভ নাই, কিন্তু যেই প্রসঙ্গে আমি বলছিলাম ওই কোরআনের উদাহরণ বোঝাতে, যে কোরআন কখনো পুরনো হবে না। ওই যুগে যেমন কিছু মানুষ নিজেরা উল্টাপাল্টা বুঝে দায় চাপিয়েছে আল্লাহর উপরে, আল্লাহর নাকি এটা করা উচিত হয় নাই। যেমন ইবলিসেরটাও চিন্তা করেন, আল্লাহ বলছে সেজদা দিতে, বলছে কে? আল্লাহ। মাঝখানে কোনো ভায়াটায়া নাই, কোনো মাধ্যম টাধ্যম নাই, ডাইরেক্ট বলছেন কে? আল্লাহ। তা আল্লাহ বলার পর আর কোনো কথা থাকে? আরে আল্লাহ বলার পর আর কোনো কথা থাকে? আর দুই চারটা ভায়া হয়ে আসলে তাও মাঝে মাঝে এটা আসলেই আল্লাহ বলেছেন কিনা হয়তো যাচাই করা লাগে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, প্রথমে স্বপ্ন দেখেই তিনি বোঝেন নাই যে আসলে আল্লাহ কি বুঝেছেন। এজন্য
একটা সময় তার লম্বা একটা সময় লেগেছে, কিন্তু যখন বুঝেছেন আদেশটা আল্লাহ দিচ্ছেন, বাচ্চারই জবাই করে আদেশ দিচ্ছেন, পশু না, আর তো তিনি দেরি করেন নাই। তো ইবলিসের তো ওই ঝামেলাও নাই, ইবলিস বুঝতে পারছে আদেশ দিয়েছেন আল্লাহ এবং সরাসরি আদমের সামনে নত হওয়ার আদেশ দিয়েছেন। এরপরও সে বলল না না আল্লাহ, এটা তো যুক্তিতে ধরে না। নাউজুবিল্লাহ, যুক্তিতে ধরে না। অনেকে ভাবে যুক্তিতেই মুক্তি, তাই না? অনেকের ধারণা যুক্তিতেই মুক্তি, যুক্তিতেই মুক্তি, আর যুক্তিতে ধরে না। আচ্ছা ইবলিস তোর যুক্তি কি? আল্লাহ আমি না আদমের চাইতে উত্তম। আচ্ছা কিভাবে উত্তম? আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, ওরে বানাইলা মাটি দিয়া। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আগুন তো উপরে থাকে, মাটি তো নিচে থাকে। আয় আল্লাহ আগুন তো ঊর্ধ্বমুখী, মাটি তো সমান্তরাল। আয় আল্লাহ উপরের জিনিস উপরে থাকবে, যুক্তিতে ধরে। নিচের জিনিস নিচে থাকবে, যুক্তিতে ধরে। আদম যদি আমার সেজদায় দেয়, যুক্তিতে ধরে। কিন্তু আমি উপরের জিনিস হইয়া নিচের জিনিসের সামনে নিজেরা ছোট করি কিভাবে? আল্লাহ আমার যুক্তিতে ধরে না। আরেক যুক্তি আছে যেটা বলে নাই, কিন্তু ওর কলিজার ভেতরে আছে। সেটা কি? ও তো বহু নামাজ পড়েছে, বহু রোজা রেখেছে, বহু ইবাদত বন্দেগী করেছে, ও তো বড় পীর সাহেব, বড় হুজুর, বড় বুজুর্গ হয়ে গিয়েছে। আর আদম আলাইহিস সালাম তো আল্লাহ মাত্র তৈরি করলেন, তাকে মাত্র তৈরি হয়েছে, এখনো তো তিনি লম্বা সময় অতিবাহিত হয়েছে এমন না। অপরদিকে ইবলিস ইবাদত করতে করতে জমিন ছেড়ে আসমানে উঠে গিয়েছে। ভাবতে পারেন কোন লেভেলের বুজুর্গ? জমিন ছেড়ে আসমানে উঠে গিয়েছে, ফেরেশতার মধ্যে ঠাঁই হয়েছে। তার ধারণা এত ইবাদত কইরা আরেকজনের সামনে, মানে অনেকে যেমন ভাবে রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলাম, এক পা গেল কবরে, আর এই পোলাপানের সামনে আমার নত হতে হবে, ওদের সামনে আমার সরি বলতে হবে, ওদের সামনে আমাকে নতি স্বীকার করতে হবে। নিতে পারে না ইবলিস, এই বুড়া খারাস, ও নিতে পারে নাই। ও বলছে না, এই নতুন আদমের সামনে আমি পুরান পিছাব, আমি কিভাবে নত হতে পারি? বাস ওই যে যুক্তি দিয়েছে আমার আল্লাহর সামনে, পরিণাম কি হয়েছে সবার জানা আছে। আল্লাহ কি ও যুক্তির জবাবে যুক্তি দিয়েছেন? আল্লাহ কি ওরে বোঝানোর চেষ্টা করেছেন? না, আল্লাহ ওর বেয়াদবিতে নাখোশ হয়ে বলেছেন বের হ, এই মুহূর্তে বের হ, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে। তাহলে যুক্তি দিয়ে আমার আল্লাহর কথার কাউন্টার দেওয়া চলে না। এই বাউল আবুল সরকার কি করেছে? ওই ইবলিসের কাজই তো করেছে। ওই কেবলা পরিবর্তন দেখে যারা বেঈমান হয়েছে ওদের কাজই তো করেছে। তার যুক্তি কি? তার যুক্তি হলো আল্লাহ নাকি দুই কথা বলেছে। আচ্ছা কি বলেছে? এক নম্বরে তার যুক্তি হলো আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক। এমনি বলেছে না, আরবি তো শুদ্ধ পারে না, যা পেরেছে আর কি। আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, এটা কি রে ভাই? এটা তো কোরআনের কোনো আয়াত না, এটা তো কোনো নবীর কোনো হাদিসও না, এটা তো সাহাবের কোনো বাণীও না। এমনকি আমার অবাক লেগেছে যেটা, এটা যদি কোনো জাল হাদিসে থাকতো, জাল, বিশুদ্ধ হাদিস বাদ দেন, সহি হাদিস বাদ দেন, কারণ জাল টাকাও তো থাকে সমাজে, তাই না? থাকে, ওই 10টা ভালো টাকার মধ্যে জাল টাকা চালানোর চেষ্টা করে। মানে এইরকম কোনো জাল হাদিসও যদি মার্কেটে থাকতো তাও বোঝা যেত জাল হাদিসটা মনে হয় বলেছে। কোথাও নাই, জাল হাদিসেও নাই। তার মানে ও নিজেই বানিয়েছে, না হলে ওর গুরু বানিয়েছে। বানালো নিজে, দোষ চাপালো কার উপরে? বলে না, বানালো কে? নিজে। আর দোষ ধরলো কার? আল্লাহর উপরে। কেন বলছে আল্লাহ এক জায়গায় বললো সবার আগে প্রেম বানিয়েছে, আবার এক জায়গায় বলছে সবার আগে নফস বানিয়েছে। কোনটা সত্য? তার মানে আল্লাহ এক এক সময় এক একটা বলে, অথচ দুইটার কোনোটাই আল্লাহ বলে নাই। এগুলো ও বানিয়ে আমার আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে। মানে কোন লেভেলের দামিশ হলে এগুলো করা সম্ভব আল্লাহর শানে। বাস্তবতা এটাই, যতদিন পর্যন্ত এই বাউলগুলোর মুখে সরকারগুলো বেয়াদবির ক্ষেত্রে তালা মারার ব্যবস্থা না করবে, ততদিন পর্যন্ত পুরো দেশে তাওহীদের জনতা ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ওদেরকে প্রয়োজনে শায়েস্তা করে ছাড়বে। কারণ সব ব্যাপারে আপোষ করা যায়, আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবির ব্যাপারে কোনো আপোষ করা যায় না। লাগাম থাকলে সবারটাই থাকা দরকার। তোর মুখে লাগাম থাকবে, মুসলমানের হাতেও লাগাম থাকবে, বেশ সমান সমান। তুই তোর মুখ সামলায় রাখবি, মুসলমান তার হাত সামলায় রাখবে, সমান সমান। কিন্তু তোর মুখে কোনো লাগাম থাকবে না, আল্লাহর নিয়ে যা মনে চায় বলবি, নবীর নিয়ে যা মনে চায় বলবি, আর আশা করবি মুসলমান হাতে লাগাম পরে থাকবে না। রে ভাই, এটা তো কখনোই সম্ভব না। দুইটা পিচ্চি বাচ্চা আবু জাহালকে মেরেছিল, সবাই জানেন। দুইটা ছোট ছোট বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ, আবু জাহালকে মেরেছিল। কেন মেরেছে? কারণ সহিহ বুখারীতে হাদিস আছে, যুদ্ধের ময়দানে এসে তার আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, চাচা আবু জাহালকে এক নজর দেখায় দেন না। তিনি অবাক হয়ে বলেন, আরে ভাতিজা, আবু জাহালকে দেখে কাজ কি? আবু জাহাল যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তোমরা বাচ্চা মানুষ, আবু জাহালকে দেখে কাজ কি? এক বাক্যে বলেছিল, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। আর কিছু বলে নাই, শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই,
হয়তো ওকে জাহান্নামে পাঠাবো, না হলে নিজেরাই শহীদ হয়ে জান্নাতে চলে যাব। কিন্তু ও বা আমরা যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তাহলে আবু জাহালের বিরুদ্ধে পিচ্চি বাচ্চা এত খাপা কেন? কারণ কিন্তু অন্য কিছু না, কারণ একটা, সেটা হলো আবু জাহাল নবীকে গালি দেয়। আচ্ছা, তাও কি নিজেদের চোখে দেখেছে, সরাসরি নিজেদের কানে শুনেছে? না, তাও না। তাহলে তো আর আবু জাহালকে প্রশ্নই করা লাগে না, কারণ ডাইরেক্ট শুনলে তো চেনাই থাকতো। আমাকে ডাইরেক্ট দেখছেন, চিনছেন না, এখন কি নতুন করে আবার পরিচয় করায় দেয়া লাগবে? তাহলে আবু জাহালকে তো চেনে না বলেই তো পরিচয় চাচ্ছে। তাহলে চেনে না, জানলো কিভাবে? ওই যে মানুষের মুখে শুনেছে। তাহলে মানুষের মুখে শুনেই গালির জবাবে তারা যদি নেমে আসে তরবারি নিয়ে, এবং অবশেষের পরিণতিও সকলের জানা, আবু জাহাল কিন্তু বাঁচতে পারে নাই এই ছোট দুই বালকের হাত থেকে। তাহলে অ্যাকশন যখন হবে, এর মোকাবেলা রিয়াকশন যেটা আসবে, ওইটা সবসময় এক সাইজের হবে না, বরং ইটের জবাবে পাটকেল যেটা আসবে, পাটকেল একটু বড় হয়ে যেতে পারে। উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। ইট বা অ্যাকশন কি ছিল? আমাদের ভাই আবু সাইদকে শহীদ করা হলো, মুগ্ধকে শহীদ করা হলো, অ্যাকশন। রিয়াকশন কি ছিল? আপনি বলবেন রিয়াকশন তো হওয়া দরকার ছিল, মামলা করো পুলিশের নামে, তাই না? মামলা করো সরকারের কাছে, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আবেদন জানাও, তোমরা মিছিল মিটিং করো, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করো, এগুলোই তো গণতান্ত্রিক সিস্টেম। লেকিন পরিণতি কি হয়েছে? রিয়াকশন কিন্তু এগুলো হয় নাই, বরঞ্চ কোন কোন পুলিশকে ওই যাত্রাবাড়ি ওভারব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু আইনের কথা না, এটা কিন্তু সংবিধানের নীতি না, এটা কিন্তু গণতান্ত্রিক সিস্টেমও না। লেকিন ওই অ্যাকশন যখন হবে, আমার ভাইয়ের বুকে যখন গুলি লাগবে, তখন রিয়াকশনটা সবসময় ওই ঘড়ি ধরে ধরে কাগজ কলমের নীতি মেনে মেনে হবে না, বরং এর চাইতে খতরনাক হয়ে যেতে পারে। শুধু তাদেরকে ঝুলিয়ে রেখেছে তা না, এতকালের মহান নেত্রীরা পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। খালি যদি হাতের কাছে পাওয়া যাইতো, কি হইতো আল্লাহ ভালো জানে। তাহলে এটাই বাস্তবতা। তো নবীরা গালি দিবা, আল্লাহর নিয়ে বেয়াদবি করবা, পাবলিক যে কি করতে পারে, বাস্তবতা এটা কল্পনা করতে পারবো না। সরকার গ্রেফতারের ভয় দেখায় লাভ নেই। মুসলমান আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য জান দেওয়ারও বেটা কোনো বিষয় মনে করে না। আর সেখানে কিসের গ্রেফতারের ভয় দেখাবো? কিসের? এমন কোন জেল নাই যেই জেলের ভয় দেখিয়ে মুসলমানদেরকে ওই আল্লাহ এবং তার নবীর সামনে বেয়াদবি হলে সেখানে চুপ রাখতে পারবে। বরং বাস্তবতা এটা, 10 জন শহীদ হলে 1000 জন এগিয়ে আসবে, 1000 জন শহীদ হলে 1,00,000 জন এগিয়ে আসবে। যতদিন পর্যন্ত বেয়াদবি দরজা বন্ধ না করবা, মুসলমান প্রয়োজন 1 সাগর রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিন থেকে সবগুলা বেয়াদবকে চূড়ান্ত শিক্ষা দিয়ে যাবে। দুনিয়া আপনার মায়েরে কেউ গালি দিলে তখন তো পুলিশের কাছে দৌড়ান না, তখন তো পুলিশের কাছে দৌড়ান না, বরং বলেন হাত থাকতে মুখে কি, তোর মতো বেয়াদবরে আগে 2টা দিয়ে দেখি, এরপর বাকিটা চিনতে হবে। আপনি ঘরে গিয়ে যদি দেখেন আপনার স্ত্রীকে, আপনার বোনকে কেউ ধর্ষণ করছে, আপনি সাক্ষী খোঁজার জন্য দৌড়াবেন না, আপনি সাংবাদিকের ফোন দেওয়ার পেছনে সময় দিবেন না, আপনি গিয়ে থানায় মামলা করতে যাবেন না, বরঞ্চ আগে ওইটারে দেখে নিবেন, এরপর কি হলো না হলো পরেরটা পরে দেখা যাবে। এমনকি এই জাতীয় ক্ষেত্রে মানুষ কখন আইন নিজের হাতে তুলে নেয় হাসি মুখে এবং গর্বের সাথে নিজে গিয়ে হাজির হয় পুলিশ স্টেশনে। নবীর জামানায় এমন হয়েছে, এক দাসী নবীরে গালি দিয়েছে, অন্ধ সাহাবী, দাসীরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, এরপর তারে ধরতে যাওয়া লাগে নাই, নবীর সামনে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণ হাজির, আপনি জল্লাদকে বলেন প্রয়োজনে আমার মাথা দেহ থেকে আলাদা করুক, কোনো আপত্তি নাই। আর এক প্রাণ না, আপনার ইজ্জত হেফাজতের জন্য 10 জীবন কোরবান করতে আমার কোনো আপত্তি নাই। সব যাচাই করে নবী যখন দেখলেন আসলেই নিজস্ব কোনো স্বার্থ ছিল না, নবীরে গালি দেওয়ার কারণে সহ্য করতে পারে নাই, আল্লাহ নবী বলেছে, আরে সাহাবী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, দামুহা হাদার লা ইয়ানতাতিহু ফিহা আনাজান, ওই গালিবাজ দাসের রক্তের 8 পয়সাও দাম নাই, এবং এটা এমন বিষয় যেটা নিয়ে 2টা ছাগলও গুতাগুতি করবে না, মানুষ ইখতিলাফ করা দূরের কথা। সুতরাং যাও, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে এই ক্ষেত্রে তোমার অপরাধকে মওকুফ করে দিলাম। তাহলে সুতরাং বলছিলাম, মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে গোলাম বানাতে হবে কার? আমার বিবেক কার গোলাম হবে? আমার আকল, আমার নফস, আমার রূহ সব কার গোলাম হবে? জীবনের সব ক্ষেত্রে যদি খালি একটা জিনিসে মানতে পারেন যে আমি সব কিছু দিয়ে গোলামি করব একজনের, তিনি কে? আল্লাহ যদি আমার বড়লোক বানায় পয়সা দিয়ে আল্লাহর গোলামি করব, আল্লাহ যদি আমার গরিব বানায় সবর দিয়ে আল্লাহর গোলামি করব, আল্লাহ যদি আমার সুস্থ রাখে ইবাদত বন্দেগী করে আল্লাহর গোলামি করব, আল্লাহ যদি আমার অসুস্থ রাখে তাও আল্লাহর উপর ভরসা রেখে সবর করে আমি আল্লাহর গোলামি করব। ব্যাস, এটাই তো মুমিনের জিন্দেগি, এটাই তো মুমিনের জিন্দেগি। কষ্ট লাগে, এমন এক সময় এসেছি বান্দা উল্টা বিদ্রোহ করে আল্লাহর বিরুদ্ধে।
এই দেশে এমন মহিলা আছে, সে বলে আমি কি পোশাক পরবো না পরবো, কার সাথে বিছানায় যাব না যাব, এটা আমার চয়েস, আমার ইচ্ছা, আমার চাওয়া। নাউজুবিল্লাহ। এটা যদি তোমার ইচ্ছাই হয়, তুমি আর আল্লাহর গোলাম থাকো কিভাবে? আর যদি আল্লাহর গোলাম না থাকো, আল্লাহর জমিনে থাকার, আল্লাহর নিয়ামত ভোগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? সূরা আর রহমানে তো আল্লাহ বলেছেন, পারলে আসমান আর জমিনের বর্ডার ছাড়, এর বাইরে গিয়ে তোর যা মনে চায় তা কর। এমনকি কোনো কোনো মহিলা কেন, কত বড় বড় জাতীয় নেতা পর্যন্ত আজকাল ডায়লগ মারে, আল্লাহর আইন নাকি মানেই না, শরীয়তের আইন নাকি বিশ্বাস করেই না। আরে বেটা, তুই কে? তুই মানার কে আর না মানার কে? তোর কি দাম আছে আল্লাহর জমিনে?